ফ্রেন্ডস, রিম্পাস ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কি বলো তো, আমাদের টিউশনে, আমার হাজব্যান্ড তো পড়ায়, আমাদের টিউশনে আজকে সমস্ত যে ছেলেরা রয়েছে তারা সকলে মিলে আজকে একটা মানে ফিস্ট হচ্ছে আমাদের। তো চলো, তোমাদের সাথে আজকে সমস্ত সবটা ভিডিওই আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো চলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আজকে হয়তো আর হ্যাঁ ওরা একটু মানে বক্স টক্স নিয়ে এসেছে একটু ডান্স করবে বলে। তো আমি হয়তো সবগুলো তোমাদের সাথে আমার রিয়েল ভয়েস শেয়ার করতে পারবো না। তো বুঝতেই পারছো, কপিরাইটের জন্য আমি শেয়ার করতে পারবো না, কিছু কিছু আমাকে ভয়েস ওভারে দিতে হবে। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিই। চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের সব ছেলেরা বক্স নিয়ে চলে এসেছে, ওদের নাচার জিনিস, এটা বুঝতেই পারছো। এইটাতে ওদের আগ্রহ সব থেকে বেশি। তো বুঝতেই পারছো, মুখে সব কথা হাসি। দেখো সব আসছে, এখন বেশি সবাই নেই, কেউ কেউ ঘরেও বাড়িতেও রয়েছে। ওই যে পেঁয়াজ রসুন যেগুলো ছিল কেউ কেউ ছাড়াচ্ছে, আর কেউ কেউ এই বক্সগুলো আনতে গেছে। আবার ভারী তো দেখো, এখানে এখন ওরা বক্সটাকে সেট করছে, বাজছে, আর লাইট ফাইট যেগুলো ছিল ওরাই সব ঠিকঠাক করেছে। আর দেখো এখানে দু তিনজন মিলে এখন ওরা গ্যাস আনতে যাচ্ছে রান্নার জন্য। তো তো খুবই ওরা আনন্দ করছে, মজা করছে। বুঝতেই পারছো, ফিস্টি মানে তো এগুলোই হয়, আনন্দ মজা চলতেই থাকে। আর সবই বেশিরভাগই সব ছেলেরা রয়েছে, তো ওই জন্য ওদের মজাটা আরও বেশি। আর দেখো এখানে এখন বক্সটাকে বাঁধা হচ্ছে। আর দেখো বন্ধুরা, এখানে সব ওরা এখন পেঁয়াজ রসুন সকলে মিলে ভাগ করে সব এখন ছুলছে। তো ওরা এতেই আনন্দ, বুঝতেই পারছো, 4 জন মিলে লেগেছে এখানে। ওরা যদিও মানে আধ ঘন্টার কাজটা 1 ঘন্টা লাগিয়েছে, বুঝতেই পারছো, ছেলে ওদের তার কোনো অভ্যেস নেই। তো ফিস্টি বলে ওদেরকে বললাম তোরাই সবার মিলে কর, তারপরে তো মেন কোর্সে রান্নার টাইমে তো আমি রয়েছেই। ঠিক আছে, আলুগুলো বুঝতেই পারছো ফুলভাবে ছোলেনি, তো এখনও কিছু দাগ টাগ রয়েছে আলুর গায়ে, সেগুলো সব আমি কমপ্লিট করেছিলাম। আর দেখো এখানে আমার একজন স্টুডেন্টই দেখিয়ে দিচ্ছে সব আমাদের ঝাল মশলা যেগুলো সব প্রয়োজন ছিল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর মির্চ, মিট মশলা, চিকেন মশলা। ঠিক আছে, এগুলো ছিল, হ্যাঁ বিরিয়ানি হয়েছিল যেহেতু মেন কোর্সটা, তাই এখানে রয়েছে বিরিয়ানি মশলা, এখানে হলুদ গুঁড়ো, গোলাপ জল, কেওড়া ওয়াটার তো আমি সেভাবে ইউজ করি না, তোমরা জানো। এখানে 2 প্যাকেট কাশ্মীর মির্চ, একটা রেড চিলি পাউডার ছিল মানে ঝালের জন্য, এখানে রয়েছে মিঠা আতর, এখানে রয়েছে 2.5 কিলো পরিমাণ বাসমতি রাইস, লং গ্রেন যে বাসমতি রাইসটা ছিল সেইটা। আর এখানে ছিল সরষের তেল, এটা খুচরোই ছিল, খুচরোই কেনা হয়েছিল। তো এগুলোই ছিল ঝাল মশলা। আর সবজি তো বুঝতেই পারো, সবজি কিছু হয়নি, তো যেগুলো ছিল ওগুলো কাটছে। আর দেখো এখানে এখন আমার হাজব্যান্ড আমাদেরই একজন ছাত্রকে সব হিসাব বুঝিয়ে দিয়েছে। বেশিরভাগ বাজার আমার হাজব্যান্ডই করে নিয়ে এসেছে। তো কিছু কিছু বাকি ছিল যেগুলো আমাদের স্টুডেন্টের দ্বারাই মানে করানো হলো। বিকেলে যেটা টিফিন ছিল, ঠিক আছে, এই সমস্ত এটসেট্রা এগুলো সব মানে আমাদের স্টুডেন্টদেরকে দিয়েই পাঠানো হয়েছিল। ওরা আমাদের সাইডে একটা বাজার রয়েছে, ওখান থেকে গিয়ে সব নিয়ে এসেছে। তো দেখো এখন ওরাই চিকেনটাকে, কিছু চিকেন আমি ধুয়েছিলাম আগে, তো বিকেলেও কিছু আনা হয়েছে চিকেন, তো সেগুলো এখন ওরাই ধুয়ে দিচ্ছে। আর দেখো এখানে আমি এখন বিরিয়ানি রাইসটাকে সিদ্ধ করবার জন্য সব জল বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটু হজমের জন্য জোয়ান টোয়ান, সস টস, একটু রান্নার জন্য সবই রাখা আছে। তো দেখো জলের মধ্যে একটু তেল, একটু গরম মশলা দিয়ে, একটু লবণ দিয়ে আমি চালটাকে এখন সিদ্ধ করতে বসবো। চালটা ফার্স্ট আমি আধা ঘন্টা কি 40 মিনিট মতো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো এখানে আমি এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছি সকলের জন্য। চাটনির সাথে পাঁপড়টা তো জানো একটু খেতে ভালোই লাগে, যার জন্য আমি একটু সকলের জন্য একটু চাটনির সাথে একটু
পাঁপড়টা এখানে করে নিচ্ছি, আর চাটনিটা এখনো বসাইনি, দেখতেই পাচ্ছ সব মেস্টাপ হয়ে রয়েছে। প্লিজ একটু ইগনোর করে যাও, ওটা যেন কেউ কিছু বলো না। বুঝতেই পারছো একা হাতে তো সব কিছু করছি, আর মানে একটু তাড়াহুড়োর ব্যাপার ছিল, যেহেতু রাতের বেলার পিকনিক, একটু লেট হয়ে যাবে বলে। তো দেখো এখন আমার চালটা আমি একটু ওদেরকে বলে দিচ্ছি, ওরা একটু চালটা জলের মধ্যে ছেড়ে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। তো সবটাই তো একা করতে গেলে পারবো না, কিছু কিছু অল্প কিছু ওদেরকে দ্বারা করানো হয়েছে ওদের দ্বারা, আর যেগুলো ওরা পারবে না সেগুলো তো ওদেরকে বলা যাবে না, না। আর এগুলো ওদের দ্বারা সম্ভব হলে ওদেরকে বলেছি। তো দেখো চালটা আমার এখানে 50% মতো হয়ে গেছে চালটা। তো এবার চালটা আমরা একটু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে আমি এখন পাঁপড়গুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরে র্যাপ করে রাখছি। বুঝতেই পারো একটু ঠান্ডা বাইরের ইয়েটা পেলে কি হবে, মানে পাঁপড়গুলো একটু নরম হয়ে যেতে পারে, যার জন্য আমি এটা একটু র্যাপ করে রেখেছিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে রয়েছে বিরিয়ানির আলুটা, আমি একটু সমস্ত সব কিছু দিয়েই একটু বয়েলড করা আছে। আর আলুটা এখানে এখন ভাজছিও। বয়েলডের টাইমে আমি একটু বিরিয়ানির সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একটু আলুটাকে বয়েলডের টাইমে দিই, তাহলে কি মানে আলুর ভিতরে যে এসেন্সটা থাকে, যে ফ্রেগরেন্সটা ভালো আসে, যার জন্য আমি একটু ওর মধ্যে সবই মিঠা আতর, কেওড়া ওয়াটার, গোলাপ জল, ঠিক আছে, তো বিরিয়ানি মশলা, এগুলো সব কিছু আমি একটু দিয়ে দিই। আর দেখো এখানে ছোটো ছোটো পিসগুলো কষার জন্য রাখা আছে, আর এখানে যেগুলো বড় দেখছো পিস ওগুলো বিরিয়ানির জন্য রাখা আছে। ঠিক আছে, তো আমাদের স্টুডেন্টরা ছিল 13-14 জন মতো, আর আমরা বাড়িতে, তো ওটা বিরিয়ানির পিস রয়েছে। আর দেখো আমাদের ছেলেরা বারবার একবার ওপর একবার নিচে আর বাইরের দিকে, হ্যাঁ এরা আমাদের এখনই আসলো। আর বাইরে আমাদের ওখানে বক্সটা লাগানো হয়েছে, দেখাচ্ছি তোমাদের সেটা কিছুক্ষণ পরে। তো এখন ওদেরকে সবাইকে একটু টিফিনের জন্য ডাকা হলো, যে তোমরা এবার টিফিনটা করে নাও, লেট হয়ে যাচ্ছে। তো ওদেরকে একটু টিফিনের জন্য এখন ডাকা হলো। তো চলো তোমরা দেখতে থাকো। আর তার মধ্যে থেকেই তোমাদেরকে বলে দিই, তার মধ্যে থেকেই চলে এসেছে আমাদের দুজন বান্ধবী, আমার বান্ধবীর বিয়ে, ওই যে সামনে যাকে দেখছো ওনার বিয়ে। ঠিক আছে, আমি হয়তো ওকে বলছি তুই যদি অন্যদিন আসতিস তোর সাথে একটু জমিয়ে গল্প করতে পারতাম, কিন্তু কিছুই হলো না, যেহেতু আমাদের সেদিনকে বুঝতেই পারছো বাড়িতে পিকনিক ছিল, ওই জন্য কিছুই হলো না। তো একটু বসেই ও চলে গেল, আমি বললাম বসতে, বললো যে না আর বসবো না, তুই একটু এনজয় কর। ঠিক আছে, তো চলো ওর বিয়েও রয়েছে মাঘ মাসের 2 তারিখে। ঠিক আছে, তো ওর বিয়েতেও সব কিছু শেয়ার করবো, দেখবে তোমরা, আমরা সব বান্ধবীরাই থাকবো, বেশ ভালোই এনজয় হবে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বিশাল, এই হচ্ছে টিউশন আমাদের ফিস্টির মূল উদ্যোক্তা বলতে পারো, মানে সবসময় যতদিন না হয়েছে ততদিন ওর শুধু এই সমস্তই কথা চলতে থাকে। ঠিক আছে, তো ওদেরকে এখন ওপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওপরেই টিফিনটা খেয়েছে। আর দেখো এটা হচ্ছে আমার বোন, তোমরা তো সবাই চেনো। আর এটা হচ্ছে আমাদেরই একজন স্টুডেন্ট ইভা। তো ওকেও বলা হলো যে তুই একটু ট্রাই কর, সকলেই যখন হাত লাগাচ্ছি তুই এবার কেন লাগাবি না, তো ও একটু হাত লাগিয়েছে। তো এইভাবেই চলছে। আর এই ঘরে এখন আমি আমার বান্ধবীরা সব বসে রয়েছি, গল্প করছি। ঠিক আছে, এর মধ্যে থেকেই একটু ওদেরকেও সময় দিয়েছি। তো এখানে দেখো আমাদের টিফিনগুলো রয়েছে, একটু কিছুই ছিল না, হালকা ফুলকা টিফিনই ছিল, একটু ব্রেড পকোড়া ছিল, আর একটা করে সিঙ্গারা ছিল, দুটো। ওদেরকেই আমরা সাজেস্ট করেছিলাম তোরা কী খাবি বল, চিকেন পকোড়া খাবি না এটা খাবি, ওরা বললো না চিকেন পকোড়া খাবো না, এটাই খাবো। ঠিক আছে, তো এই দুটোই রাখা হয়েছিল ওদের জন্য টিফিনের জন্য। প্রত্যেকবারই আমাদের টিফিনে একটু ভারী কিছু হয়, লুচি বা আলুর দম বলতে পারো, বা এগুলো এই জাতীয় হয়, কিন্তু ওটা করার না, বুঝতেই পারছো আমি একা মেয়ে, তো আমার বোন আর ইভাও রয়েছে, কিন্তু ওদের দ্বারা সম্ভব না। এগুলো মানে তো অনেকটা সেখানে মানে মেহনত করতে হয়, বুঝতেই পারছো। তো দেখো এখানে আমার মেয়েকে আমি দিইনি, খেতে পারবে না। আর এখানে দেখো আমার ভাই সনি একটু বাড়ি গেছিলো, ও আসলো, ওকেও একটু দিয়ে দিলাম নিচেতেই। তো এখানে আমার হাজব্যান্ড এখন দেখো চিকেনটাকে এখন মানে কষাবার জন্য মশলাটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিচ্ছে। তো এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে, একটু ঝালটা একটু কমই দেওয়া হয়েছিল, যেহেতু বুঝতেই পারছো সব ছেলেরা খাবে, ওরা তো অত ঝাল খেতে পারবে না। আর এই যে আমার হাজব্যান্ড এখন রান্না করছে, আর আমিও করেছি, বুঝতেই পারছো একটা চিকেনে কতজন মিলে হাত লাগিয়েছি। তো এই যে দেখো শেয়ার করতে পারছি। এখন আমাদের বক্সটা একটু অফ রয়েছে, ওই জন্য। তো দেখো এখন চিকেন কষা চলছে, সন্ধ্যে
সন্ধ্যাবেলাতে তোমরা দেখলে টিফিন আমাদের হয়ে গেছে। তো রাইসটাও সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের চিকেন কষাটা চলছে। এখন বুঝতেই পারছি এগুলো যেহেতু বিরিয়ানি পিস, তাই বিরিয়ানি পিসগুলোতে সিদ্ধ টাইম লাগবে, তাই বিরিয়ানি পিসগুলো একটু আগে আমি দিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা 30% মতো হবে, তারপর আমি যে কষা বানাবো সেই চিকেনটাকে অ্যাড করবো। ঠিক আছে, নাহলে তো ছোটো কষার পিস তোমরা জানো ন্যাচারালি ছোটোই হয়, তো কষার পিসটা ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে, ওই জন্য আমি এটা একটু করে তারপরে এটা অ্যাড করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি এখন যে ছোট ছোট পিসগুলো রয়েছে কষা বানাবার জন্য, তো ওই পিসগুলোকে আমি এখন অ্যাড করে দিচ্ছি। আমি ওই চিকেনটা 30% মতো করে নিয়েছি, তারপর আমি এখন এই চিকেনটাকে অ্যাড করে দিলাম। তো এখন ভালোভাবে কষাবো, বুঝতেই পারছো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি এখন কষাবো। আর দেখো এখানে এখন ওদের শুরু হয়ে গেছে গান বাজানো। তো এই দেখো এখানে সব নাচতে হয়ে গেছে, মাঝে রয়েছে আমার মেয়ে, আর সাইডে সকলে মিলে এখন নাচছে। ভীষণ ভীষণ ওরা এনজয় করেছে, ওদের মানে এই বক্সটা আনলেই ওরা বেশি এনজয়টা করে। ঠিক আছে, বুঝতেই পারছো ছেলে একটু ডান্স করতে তো বেশি ভালোবাসেই, তাই না? তো দেখো এখন সবাই নাচছে যে যেমনভাবে পারছে, আর আমার তো একটু স্পিডটা বাড়ানো আছে, তো একটু ওই জন্য এরকম লাগছে। তো আমি বুঝতে পারছি এখানে যদি বক্সের যে গানটা ছিল ওই গানটা দিলে হয়তো ভিডিওটা আরও ভালো লাগতো, কিন্তু বুঝতেই পারছো আমি তো বক্সের গানটা দিতে পারছি না, আমি এমনি এখানকার গানই একটা সেট করে দিয়েছি। তো ওরা নাচছিল, দারুণ নাচছিল, ভীষণ এনজয় করেছে, অনেক রাত অব্দি ওরা ডান্স করেছে। আর এই দেখো এখানে আমার চিকেন কষাটা পুরো রেডি হয়ে গেছে, আর এখানে আমি এখন সব বাসন টাসন ধুয়ে নিচ্ছি, বুঝতেই পারছো অনেক। তো এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের টিউশন স্টুডেন্ট, সবাই নেই এখানে, কিছু কিছু সব ছেলেগুলোই করছে, মেয়েদের কেউই নেই তেমন বলতে পারো। মেয়েরা সব বেশিরভাগ জনই করেনি, সব ছেলেগুলাই করছে, আর ছেলেদের মধ্যেও সবাই নেই। ঠিক আছে, খুব অল্প সংখ্যক জনই এবারে করছে, অন্যবার আরও বেশি থাকে এর থেকে, কিন্তু এবারে একটু কমই রয়েছে। তো একটু সবাই হাই করো। তো আমার এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট। তো চলো তোমাদের সাথে একবার, আমাদের এখানে সবই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একবার রাতে ডিনার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এখন আমার বিরিয়ানির দম দেওয়া কমপ্লিট। আমি দুটো হাঁড়িতে দম দিয়েছিলাম, একটাতেই দিইনি, একটাতে দিলে একটু বেশি চাপাচাপি হয়ে যাবে, আমি হয়তো সামলাতে পারবো না, যার কারণে আমি দুটোতে দিয়েছিলাম। তো দেখো দুটো জায়গাও নিয়ে নেওয়া হয়েছে, একটা ছোটো একটা বড়, আমার হাঁড়িটাও একটা ছোটো একটা বড় হাঁড়িই ছিল। তো দেখো এখানে বিরিয়ানিটা এখন আমার হাজব্যান্ড এখন ঢালছে। ঠিক আছে, একদম দেখো পুরো দোকানের স্টাইলেই বিরিয়ানিটা হয়েছে, ঠিক দোকানে যেমন হয় হোয়াইট অ্যান্ড মশলাদার রাইস কম্বিনেশন যেটা থাকে সেরকমই দেখো পুরো একদম দোকানের মতোই হয়েছে। আমার তো মানে মেনলি আমার পার্সোনালি মত, এটা জানি না কার মত, এটা আমার তো মানে আমার দোকানের থেকেও বাড়ির বিরিয়ানি বেশি ভালো লাগে, তোমাদের কার কার লাগে জানি না, কারণ দোকানে তো অতটা যত্ন সহকারে বানায় না বিরিয়ানিটা, ওটা অত ইয়ে করেও বানায় না, আনহেলদি হয় সেটা। ঠিক আছে, দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের আজকে ফিস্টের মেনু। তো এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, এখানে রয়েছে রগরগে লাল লাল চিকেন কষা, এখানে রয়েছে মিষ্টি দই, আর এখানে রয়েছে চাটনি, এখানে নলেনগুড়ের রসগোল্লা, এখানে রয়েছে একটু হজমের জন্য তারপরে একটু জোয়ান। ওটার সাথে যেটা হয়, আমি সবসময়ের জন্য পাঁপড়টা দেখাতেই ভুলে যাই, তো এখানে পাঁপড়টা র্যাপ করে ভরা রয়েছে, যেহেতু মানে বুঝতেই পারছো একটু যদি নরম হয়ে যায় ওই জন্য। ঠিক আছে, তো চলো আমি এখন সব দিয়ে দিই। দেখো ওইদিকে আমাদের সব বসে রয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের স্টুডেন্ট সব বলতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটু বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। তো বিরিয়ানি চিকেন কষা ছিল, চিকেন কষাটা আমি দিনে আমার হাজব্যান্ডকে বললাম তুমি দিয়ে দাও, নাহলে লেট হয়ে যাবে দিতে। তো ও দিয়ে দিয়েছে। এখানে দেখো আমার মেয়ে খাচ্ছে, আমার বোন খাইয়ে দিচ্ছে, আর সকলেই এখানে এখন খাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া চলছে, একটু সবাই বলো কেমন হয়েছে। সনি একটু দেখ এদিকে, বল, দেখে বল। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে এখন আমি পাঁপড়টা দিয়ে দিচ্ছি। চাটনিটা আমার আগে দেওয়া হয়ে গেছে, কিন্তু চাটনির ভিডিওটা তখন আর শেয়ার করা হয়নি।
ঠিক আছে। আর দেখো এখানে এখন দইটা দিয়ে দিচ্ছি সবাইকে একটু। দেখো এখানে আমার হাজব্যান্ড এখন একটু মিষ্টিটা দিয়ে দিচ্ছে। সবগুলো আমি সার্ভ করতে পারছিলাম না, আমার একটু কোমরে ব্যথা করছিল, যার জন্য বললাম তুমি কিছু কিছু করে দাও। আর এখানে এখন একটু জোয়ানটা দিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, বেশি বড় করলাম না। আসছে একটা